আমাদের আর এই অঙ্কটা 2021 সালে 16 নম্বর দাগে পড়েছে। 2021 বোর্ডে তোমাদেরই, অন্য কারো তো পড়ার সুযোগ নেই, কারণ এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 শুধুমাত্র তোমাদেরই বা আপনাদেরই। তো এখানে আমাদের কি দেওয়া আছে, রিসিভ এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট দেওয়া আছে, পেমেন্ট অ্যাকাউন্ট ফর রাইজিং সান ক্লাব ফর দ্য ইয়ার ইন ডেট 31 ডিসেম্বর 2022, তার মানে 2022 সালের শেষের তথ্য এখানে দেওয়া আছে। ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, ক্যাশ ইন হ্যান্ড আছে 5,000, ক্যাশ এট ব্যাংক আছে 15,000। ওপেনিং বলে দিছে, তার মানে ওপেনিং ব্যালেন্স যেভাবে আমি বলতেছি এভাবে আপনাদের মনে রাখতে হবে। ওপেনিং ব্যালেন্স কোথায় বসে? ওপেনিং ক্যাপিটাল ফান্ডে বসে। যে কোনো কিছুর ওপেনিং ব্যালেন্স কোথায় বসবে? ওপেনিং ক্যাপিটাল ফান্ডে বসবে। এরপরে কি আছে? সাবস্ক্রিপশন, চাঁদা, ইনক্লুড টাকা 500 ফর দ্য লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার মানে কি 2021 সালের, যে 22 সালে যে তথ্যটা দেওয়া আছে এখানে আমরা দেখতেছি এটা 2022 সালের। এবার লাস্ট ইয়ার বলতে প্রিভিয়াস ইয়ার, তার মানে 2020 সালের, 2020 সালের টাকা যদি 2022 সালের ভিতরে থাকে তাহলে সেটা কি? ওপেনিং। তাহলে সাবস্ক্রিপশনের এই 500 টাকা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। টোটাল সাবস্ক্রিপশন কত? 19,000। ডোনেশন, ডোনেশন কোথায় যায়? ডোনেশন যায় ব্যালেন্স শিটে। ডোনেশন কোথায় যায়? ব্যালেন্স শিটে, ক্যাপিটাল ফান্ডের সাথে যোগ হয়। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, সম্পদ, ইনকাম, লেগেসি ইনকাম, স্পেশাল ফান্ড রিসিপ্ট, সকল প্রকারের ফান্ড যাবে হচ্ছে কোথায়? সকল প্রকারের ফান্ড যাবে ব্যালেন্স শিটে। তার বিলবোর্ড টেবিল কালেকশন, বিলবোর্ড টেবিল কালেকশন হয়েছে, এটা ইনকাম হয়েছে, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টে ইনকাম পাশে যাবে। এইভাবে প্রতিটা এন্ট্রি কিন্তু মুখস্থ রাখতে হবে। এরপরে পেমেন্ট পাশে চলে গেলাম। পেমেন্ট পাশে স্যালারি, স্যালারি সম্পর্কে কোনো সমন্বয় আছে কিনা দেখতে হবে। তারপর আছে গ্রাউন্ডসম্যান ওয়েজেস, ঠিক আছে, গ্রাউন্ডসম্যানের মজুরি, এটা হচ্ছে খরচ, পেমেন্ট এক্সপেন্ডিচার পাশে যাবে, স্যালারি এক্সপেন্ডিচার পাশে যাবে, লাইটিং এক্সপেন্স এক্সপেন্ডিচার পাশে যাবে, সাপ্লাইস এক্সপেন্স এক্সপেন্ডিচার পাশে যাবে, নিউজ পেপার এক্সপেন্ডিচার পাশে যাবে, যেহেতু নিউজ পেপার একটা খরচ। ইনভেস্টমেন্ট, সম্পদ, এটা দেখা যাবে ইনভেস্টমেন্ট কোথায় যাবে? ব্যালেন্স শিটে যাবে। যদি কোনো ওপেনিং থাকে তাহলে কোথায় আসবে? ওপেনিং থাকলে আসবে হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ফান্ডে। সমন্বয় দেখে বুঝতে হবে। স্পেশাল ফান্ড, সকল প্রকারের ফান্ড এক্সপেন্স, ফান্ডের খরচ থাকলে সেটা বাদ যাবে। ফার্নিচার আছে 30/6/2022 সালে, তাহলে 30/6/2022 সালে বছরের মাঝখানে ক্রয় করছে, এই সম্পর্কে কাজ আছে। বিলবোর্ড রুম এক্সপেন্স, তাহলে বিলবোর্ডের বিলবোর্ড কি, বিলবোর্ড রুম এক্সপেন্স, বিলবোর্ড রুম এক্সপেন্সের এক্সপেন্স, তাহলে এটা কোথায় যাবে? এক্সপেন্ডিচারে যাবে। এভাবে কোনগুলো খরচ, কোনগুলো ইনকামে যাচ্ছে, কোনগুলো এক্সপেন্ডিচারে যাচ্ছে, কোনগুলো ওপেনিং ক্যাপিটালে যাচ্ছে, ঠিক যেভাবে আমি বললাম এইভাবে কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এরপরে দেখেন ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে, এই ব্যালেন্সটা কোথায় যাবে? এই ব্যালেন্সটা পড়বে ব্যালেন্স শিটে। ক্যাশ ইন হ্যান্ড দেওয়া আছে, ক্যাশ অ্যাট ব্যাংক দেওয়া আছে। এরপরে সমন্বয়ের কাজ, সমন্বয় কি বলছে? দেয়ার আর 400 মেম্বার ইন দ্য ক্লাব, এই ক্লাবে 400 মেম্বার আছে, ইজ প্রত্যেকেই পে পরিশোধ করে অ্যানুয়াল সাবস্ক্রিপশন 50 টাকা। তাহলে 400 গুণ 50 কত হবে? সেটা হচ্ছে সাবস্ক্রিপশন চলতি ইয়ার, কারেন্ট ইয়ার। তাহলে কারেন্ট ইয়ারের সাবস্ক্রিপশন কত? 400 গুণ 50, কারেন্ট ইয়ার সাবস্ক্রিপশন, সেটা পেইং করতে হবে, পরিশোধ করতে হবে। এরপরে হচ্ছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, বকেয়া খরচ রয়েছে 31 ডিসেম্বর 2022, 2022 সালের শেষে। স্যালারি কত? 500 টাকা। তাহলে খরচের বকেয়া থাকলে কি হয় আমরা জানি সবাই। নিউজ পেপার বকেয়া রয়েছে 400 টাকা, বকেয়া থাকলে কি হয় সেটাও আমরা জানি। তাহলে স্যালারি যদি বকেয়া থাকে তাহলে কারেন্ট ইয়ার ডিউ স্যালারি যোগ হবে স্যালারির সাথে, নিউজ পেপারের সাথেও কি হবে? ডিউ কি হবে? খরচ, নিউজ পেপারের সাথেও কারেন্ট ইয়ার ডিউটা যোগ হবে। তাহলে খরচের বকেয়া খরচের সাথে কি হয়ে যায়? যোগ হয়ে যায়। এরপরে বলছে তাহলে কোথায় বসবে? এটা এক্সপেন্ডিচারের ভিতরে। চার্জ 10% ডেপ্রিসিয়েশন, 10% অবশ্যই কাটতে হবে। ফিক্স অ্যাসেট, ফিক্স অ্যাসেট বলতে কোনটা বোঝায়? ফার্নিচার, বিল্ডিং, ল্যান্ড যা আছে আর কি, সবগুলোর উপর কত পার্সেন্ট অবশ্যই কাটতে হবে? 10%। দ্য ক্লাব হ্যাড দ্য ফলোইং ব্যালেন্স শিট, একটা ব্যালেন্স শিট দেওয়া আছে ডিসেম্বর 31, 2021। লক্ষ্য করেন 2021 সাল। এই শুরুতেই কিন্তু একটা কথা আমি বলে দিয়েছি, যে অঙ্কটা হচ্ছে 2022 সাল। 2022 সালের ভিতরে যদি 2021 সালের কোনো তথ্য থাকে সেটা হচ্ছে ওপেনিং, সেটা কি? ওপেনিং। ক্লিয়ার? তাহলে সেটা কি হবে? ওপেনিং হবে। তাহলে এখানে 2021 সালের ডিসেম্বর মাসে তথ্য রয়েছে ফার্নিচার 12,000, 10% ইনভেস্টমেন্ট রয়েছে 6,000। আর কি আছে? মোয়িং মেশিন রয়েছে, মোয়িং মেশিন এক ধরনের মেশিন ধরে নাও, কত টাকা? 10,000 টাকা। তাহলে এগুলো সব কি? ওপেনিং ব্যালেন্স। কোথায় বসবে? ওপেনিং ক্যাপিটাল ফান্ডে বসবে। আচ্ছা, এখন আমরা আমাদের অঙ্কে কি করতে বলছে? রিকোয়ার্ড দেখবো। রিকোয়ার্ডে বলছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট করো ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2022। 2022 সালে 31 ডিসেম্বরে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট করব। আমি কিন্তু মুখে মুখে অঙ্ক বলে দিয়েছি, ইনকাম পাশে ইনকাম গুলো যাবে, এক্সপেন্ডিচার পাশে এক্সপেন্ডিচার গুলো যাবে। এখন এই ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করতে বলছে, সাথে আরেকটা জিনিস করতে বলছে, সেটা কি? ব্যালেন্স শিট এট দা ডেট, এবং এই সেম তারিখে একটা উদ্বৃত্তপত্র ব্যালেন্স শিট করো। তাহলে ব্যালেন্স শিট করতে বলছে। এখন আমাদের দেখতে হবে যে অঙ্কের ভিতরে ওপেনিং ক্যাপিটাল ফান্ড বা ক্যাপিটাল ফান্ড দেওয়া আছে কিনা। টোটাল এই যে অঙ্কটা আমরা দেখেছি, এই টোটাল অঙ্কের ভিতরে কোথাও ওপেনিং ক্যাপিটাল বা ক্যাপিটাল ফান্ড দেওয়া নাই। ওপেনিং ক্যাপিটাল বা ক্যাপিটাল ফান্ড দেওয়া নাই। যেহেতু ওপেনিং ক্যাপিটাল বা ক্যাপিটাল ফান্ড দেওয়া নাই, সেহেতু আমাদের কি করতে হবে? ওয়ার্কিংসে ওপেনিং ক্যাপিটাল বা ক্যাপিটাল ফান্ডটা
বের করে নিতে হবে। ক্লিয়ার? এই যে অঙ্কের প্রত্যেকটা এন্ট্রি কিন্তু আমি বলেছি, প্রত্যেকটা এন্ট্রি, এই ভিডিওটা প্রয়োজনে পজ করে করে বারবার দেখবা, তারপরেও যেন প্রত্যেকটা এন্ট্রি সম্পর্কে আমি যেভাবে বলেছি এভাবে মুখস্থ হয়ে যায়, কোনটা কোথায় যাচ্ছে, কোনটার সাথে ওয়েজেস যোগ, ওয়েজেস সাথে কি হচ্ছে, স্যালারির সাথে কি হচ্ছে, নিউজ পেপারের সাথে ডিউ আছে কি হচ্ছে, মেশিং এর ওপেনিং ব্যালেন্স কেন নিলাম, কারণ 31 ডিসেম্বর 2021 সালের আছে তাই ওপেনিং ব্যালেন্স নিলাম। এই তথ্যগুলো যেন মুখস্থ থাকে। তাহলে প্রথমে আমি দেখলাম যে অঙ্কের ভিতরে কোথাও কি নাই, অঙ্কের ভিতরে কোথাও আমাদের ওপেনিং ক্যাপিটাল ফান্ড বা ক্যাপিটাল ফান্ড নাই। তাহলে ওপেনিং ক্যাপিটাল ফান্ড বা ক্যাপিটাল ফান্ড নাই, টোটাল অঙ্কের ভিতরে কোথাও নাই। যেহেতু কোথাও নাই সেহেতু আমাদের বের করে নিতে হবে। তাহলে এখন আমরা বের করে নিব। এই যে দেখো প্রবলেম 14, 2021 সালের 16 নম্বর অঙ্ক, ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটাল ফান্ড। প্রথমে এটা আমাদের কি করতে হবে, বের করে নিতে হবে। তাহলে এখানে এক পাশে লাইবিলিটিস থাকবে আর এক পাশে কি থাকবে, অ্যাসেট গুলা থাকবে। তাহলে এক পাশে থাকবে দায়গুলো আর এক পাশে থাকবে অ্যাসেট গুলা। তাহলে এখানে কি আসবে, সমস্ত সম্পদ এবং সমস্ত দায়ের ওপেনিং ব্যালেন্স আসবে। সমস্ত সম্পদ এবং সমস্ত দায়ের কি আসবে, ওপেনিং ব্যালেন্স আসবে। তাহলে এখন আমরা ওপেনিং সম্পদগুলো আগে দেখি। এই যে রিসিভ পাশে সম্পদগুলো পাবো, আর হচ্ছে স্যালারি পেমেন্ট পাশে আমরা কিগুলো পাবো, লাইবিলিটিস গুলো পাবো। এটা স্বাভাবিকভাবে থাকে, ব্যতিক্রম মাঝে মাঝে ঘটতে পারে, সেটা এন্ট্রি দেখে আমরা বুঝে নিব। তাহলে এখন প্রথমে এখানে সরাসরি বলাই আছে, কি বলা আছে, যে ওপেনিং ব্যালেন্স কত আছে, ক্যাশ ইন হ্যান্ড আছে 5,000, ক্যাশ অ্যাট ব্যাংক আছে 15,000। তাহলে আমরা এখন বসাই দিব, ক্যাশ ইন হ্যান্ড কত, 5,000, ক্যাশ অ্যাট ব্যাংক কত, 15,000। আমরা আমাদের মতো বসাই দিব। এরপরে কি বলছিলাম, সাবস্ক্রিপশন, চাঁদা। সাবস্ক্রিপশন ভিতরে ইনক্লুড রয়েছে 500 টাকা নেক্সট ইয়ার, পরবর্তী বছর, মানে লাস্ট ইয়ার মানে কি, এর আগের বছরের। তার মানে 2022 সালের অঙ্কের ভিতরে 2021 সালের 500 টাকা চাঁদা রয়েছে। তাহলে এই চাঁদাটা কি হবে, চাঁদাটা হচ্ছে বকেয়া রয়েছে। তাহলে সাবস্ক্রিপশন এরিয়া প্রিভিয়াস ইয়ার কত টাকা, 500 টাকা। এরপরে দেখো ডোনেশন তো আসবে না এখানে, ইন্টারেস্ট অর ইনভেস্টমেন্ট কত আছে, 300 টাকা। তাহলে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট তো ইনকাম আসবে না, লেগেসি আসবে না, স্পেশাল ফান্ড সকল ফান্ড ব্যালেন্স শিটে যাবে, বিল বোর্ড টেবিল কনসার্ন কালেকশন এখানে আসবে না, কালেকশন মানে কি ইনকাম। স্যালারি, স্যালারি খরচ এখানে আসবে না। তারপরে আছে গ্রাউন্ডম্যান ওয়েজেস আসবে না, লাইটিং এক্সপেন্স আসবে না, সব খরচ, খরচ কোথায় যাবে, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের এক্সপেন্ডিচার পাশে। সাপ্লাইস এক্সপেন্স আসবে না, নিউজ পেপার আসবে না, ইনভেস্টমেন্ট এখানে রয়েছে 4,000 আসবে না, সম্পদ, স্পেশাল ফান্ড ওপেনিং থাকলে আসতো, স্পেশাল ফান্ড এক্সপেন্স সকল প্রকারের ফান্ড কোথায় যাবে, ক্যাপিটালের সাথে যাবে, মানে ব্যালেন্স শিটে যাবে, ফান্ড থেকে এই ফান্ডের খরচ বাদ যাবে, ফার্নিচার। এরপরে কি আছে, বিলবোর্ড রুম ওপেনিং থাকলে আসতো, কিন্তু এটা কিন্তু ওপেনিং না, 2022 সালের ফার্নিচার, বিলবোর্ড রুম এক্সপেন্স আসবে না, ক্লোজিং ব্যালেন্স তো আসার কোনো প্রয়োজনই নেই। এবার আমরা সমন্বয়ে দেখি ওপেনিং কোনো সম্পদ আছে কিনা। প্রথম এন্ট্রিতে ছিল চাঁদা, 400 মেম্বার 50 টাকা করে দেয়, 2022 সালের কারেন্ট ইয়ারেরটা, ওপেনিংটা লাগবে, আসবে না। এখানে বলছে যে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স বকেয়া রয়েছে 2022 সালে, তাহলে 22 সালের মানে কি চলতি বছর, কিন্তু লাগবে, ওপেনিংটা আসবে না। 10% চার্জ ডেপ্রিসিয়েশন আসবে না। বাট 4 নম্বর সমন্বয়ে কি বলছে, দ্য ক্লাব হ্যাড দ্য ফলোইং ব্যালেন্স ডিসেম্বর 31, 2021, ফার্নিচার টাকা, দেখেন ডিসেম্বর 31, 2021, তার মানে 22 সালের অঙ্ক করতেছি, 21 সালের সম্পদের ভিতরে রয়েছে, তার মানে এটা কি, ওপেনিং। ফার্নিচার কত, 12,000, 10% ইনভেস্টমেন্ট কত, 6,000, মুভিং মেশিন কত, মুভিং মেশিন হচ্ছে 10,000। তাহলে এখন সেই সম্পদগুলো বসাও, 12,000, তারপরে কত, ইনভেস্টমেন্ট 10%, 6,000, আর কত, মুভিং মেশিন কত, 10,000। ব্যাস, কোনো লাইবিলিটিস আমরা পাইলাম না আজকের এই অঙ্কে, কোনো ওপেনিং লাইবিলিটিস নাই, কোনো লাইবিলিটিস আমরা এখানে পেলাম না, ওপেনিং নাই। এখন অ্যাসেট পার্স গুলা যোগ করেন, কত হয়, যোগ করেন, প্রত্যেকেই অ্যাসেট পার্স গুলা যোগ করে ফেলেন। বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন, না থাকলে যোগ করেন, কেউ একজন যোগ করেন। তাহলে 10 আর 5, 15 আর 5, 20, 20,500 যোগ 12 আর 18 আর 10, 38,000, 38,000, তাহলে কত হয়, 58,500, তাই তো নাকি, বেশি বলে ফেললাম, 28, সরি, বা 28, 48,500 হবে, ভুল বলে ফেলছি। 15 আর 5, 20, 20,500 আর 12, 37,500, 37 আর 6, 43, সরি 37 আর 6, 43 নাকি, যোগ করেন তো একবার, 15,000, 48,500। ওকে,
48,500, 48,500, এটা হচ্ছে অ্যাসেট পাশে পেলাম। এখন লাইবিলিটিস পাশে এটা নিয়ে যাব 48,500। এখন লাইবিলিটিস পাশে তো কিছুই নাই, লাইবিলিটিস পাশে কিছু আছে? লাইবিলিটিস পাশে কিন্তু কিছুই নাই। যেহেতু লাইবিলিটিস পাশে কিছু নাই, সেহেতু এটাই হচ্ছে আমাদের কি, এইটাই হচ্ছে আমাদের ওপেনিং ক্যাপিটাল ফান্ড বা ক্যাপিটাল ফান্ড। যেহেতু কিছুই নাই, এই টাকাটাই হচ্ছে 48,500, এই টাকাটাই হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ফান্ড বা ক্যাপিটাল ফান্ড। তার প্রথমেই আমরা ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা পেয়ে গেছি। প্রশ্ন আছে এটুকু নিয়ে কারণ? বলেন, এটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? দেখেন, আগের দিন অঙ্ক কিন্তু ব্যালেন্স শিটটা আপনাদের করতে দিয়েছিলাম 13 নম্বর অঙ্কে, সেটা আপনারা পারছেন। তার মানে আজকের অঙ্কটারও ব্যালেন্স শিটটা কিন্তু আমি হোমওয়ার্ক দিব। আর এখানে প্রত্যেকটা অঙ্ক আমি করাই দিব, কারণ এই অধ্যায় থেকে মার্ক আসবেই, 14 মার্ক। কনফার্ম না হলেও 10 মার্ক তো কনফার্ম, কিন্তু কোনো কোনো বোর্ডে 14 মার্ক এসেছে, মাথায় থাকে যেন এটা। তাহলে আমরা কি করলাম? আমরা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করে নিলাম। কি বের করে নিলাম? ওপেনিং ক্যাপিটাল ফান্ড। এখন আমরা কি করব? আমাদের যে মূল রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট একে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট করতে বলছে, আমরা সেই ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টটা করব। তো ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টটা আমরা এখন শুরু করব। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টের সহজ একটা সূত্র আমি বলে দিচ্ছি, সেটা কি? ইনকাম পাশে ইনকাম গুলো আসবে, আয়গুলা, আর এক্সপেন্ডিচার পাশে এক্সপেন্ডিচার গুলো আসবে, ব্যয়গুলা। ঠিক আছে? সকল প্রকারের ফান্ড ব্যালেন্স শিটে যাবে। আচ্ছা, এবার দেখেন, তাহলে শুরু করি। এই যে ওপেনিং ক্যাপিটাল ফান্ড করলাম, এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা বইতে দেওয়া আছে সুন্দর করে মিলাই নিতে পারেন। এবং অবশ্যই এটা কিন্তু আপনার মোবাইলে রেকর্ডিং রেখে দিলে বা এভাবে রেখে দিলে হবে না, এটা আপনাদের অবশ্যই খাতায় করতে হবে। এটা বারবারই আমি বলি। তাহলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে কি, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট। এই যে দেখেন, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট। ওকে, তাহলে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ডিসেম্বর 31, 2022 সুন্দর করে লিখবেন। কি কোম্পানির নাম, ক্লাব, সেই ক্লাবের নাম লিখে লিখবেন ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বা স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইনডেট 31 ডিসেম্বর 2022। আচ্ছা, তারপরে এখন আমরা শুরু করব এক্সপেন্ডিচার পাস আর হচ্ছে ইনকাম পাস। তথ্য দেওয়া আমরা সাজাই নিলাম। এখন এখানে শুরু থেকেই যেভাবে আমি করেছি সেভাবে আবারও বলতেছি। প্রথমে আমি কোন এন্ট্রিটা দেখব? ওপেনিং ক্যাপিটালটা দেখবো। আচ্ছা, ওপেনিং ক্যাপিটালটা তো আমার হয়ে গেছে, কারণ এর কাজ তো আর নাই, ক্যাপিটাল ফান্ডে বসে গেছে, শেষ। সাবস্ক্রিপশন ইনক্লুড টাকা 519,000 টাকা। সাবস্ক্রিপশনের ভিতরে 500 টাকা ইনক্লুড রয়েছে এর আগের বছরের। মোট সাবস্ক্রিপশন কত? চাঁদা 19,000 টাকা। তাহলে এই সাবস্ক্রিপশন সম্পর্কে নিচে আরো একটা সমন্বয় ছিল, দিয়ার আর 400 মেম্বার, ক্লাব ইজ পেইং টাকা অ্যানুয়াল সাবস্ক্রিপশন 50, প্রত্যেকেই কত টাকা করে চাঁদা দেয়? 50 টাকা করে। এই সাবস্ক্রিপশন সম্পর্কে যেহেতু সমন্বয় আছে, আর সাবস্ক্রিপশনটা হচ্ছে সব থেকে বড় উৎস আমাদের প্রতিষ্ঠানের আয়ের, এই জন্য এটা নিয়ে একটু কাজ করতেছি। সুন্দর করে দেখেন, সাবস্ক্রিপশন প্রথমেই বসাই দিলাম কত টাকা? 19,000 টাকা। তাহলে সাবস্ক্রিপশন চাঁদাটা আমি প্রথমেই বসাই দিলাম 19,000, এই যে 19,000 বসালাম, যেটা ব্যালেন্স শিটে দেওয়া, ওই প্রথমে ইনকাম স্টেটমেন্টের ইনকাম পাশে দেওয়া আছে, এই যে 19,000। এরপরে হচ্ছে এর ভিতরে 500 টাকা আগের বছরের রয়েছে, তাহলে প্রিভিয়াস ইয়ার সাবস্ক্রিপশন ডিউ। তাহলে প্রিভিয়াস ইয়ার সাবস্ক্রিপশন ডিউ 500 টাকা, প্রিভিয়াস ইয়ার সাবস্ক্রিপশন ডিউ 500 টাকা, এই যে 500 টাকা ডিউ রয়েছে। তো সেটা কি হবে? প্রিভিয়াস ইয়ার ডিউ থাকলে কি করি আমরা? মাইনাস করি। তাহলে 19,000 থেকে 500 মাইনাস করলে কত হবে? 18,500 টাকা। সুন্দরভাবে দেখেন, 18,500 টাকা। এবার আমাদের সমন্বয় কি বলছে? দেয়ার আর 400 মেম্বার, 400 জন সদস্য, প্রত্যেকেই দিচ্ছে 50 টাকা করে। তাহলে 400 গুণ 50, মোট কত হয়? 4×5=20, 20,000 টাকা। সরি, 4×5=20, 20,000 টাকা। হ্যাঁ, 400 গুণ 50, তাহলে 4×5=20, 20,000 টাকা। তাহলে 20,000 টাকা সাবস্ক্রিপশন উঠতেছে। তার ভিতরে অলরেডি আমাদের কাছে আছে কত? এই যে ক্যালকুলেশন করে বের করছে 18,500। তাহলে নতুন করে এই বছর লাগবে কত? 1,500 টাকা। এই দেখেন দেখেন, 400 গুণ 50, 400 গুণ 50 মাইনাস 18,500। এই ক্যালকুলেশনটা যদি না বুঝে থাকেন প্রশ্ন করেন। টোটাল সাবস্ক্রিপশন 19,000 টাকা ছিল ইনকাম স্টেটমেন্টে দেওয়া, যার ভিতরে 500 টাকা আগের বছরের, এই জন্য 500 টাকা বাদ দিয়েছি, তাহলে থাকে 18,500। সমন্বয় বলছে চলতি বছরে 400 সদস্য 50 টাকা করে দিবে। অলরেডি তাদের বাবদ আমরা আয় করেছি কত? 18,500। এখন 400 মেম্বার 50 টাকা করে দিলে হয় 20,000, সেখান থেকে 18,500 মাইনাস দিলে এবছর লাগবে কত? 1,500 টাকা। তাহলে 18,500-র সাথে এই কারেন্ট ইয়ার সাবস্ক্রিপশন ডিউ যোগ করে দিলাম, দিলে কত থাকে? 20,000 টাকা।
স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? স্ক্রিন দেখা যায়? ওকে, তাহলে সাবস্ক্রিপশন নিয়ে কি বলতেছিলাম, যে 400 জন সদস্য 50 টাকা করে দিয়েছে, তাহলে দিবে, তাহলে মোট 20,000 টাকা উঠবে। অলরেডি আমাদের কাছে আছে 18,500, তাহলে চলতি বছর লাগবে কত? 1500। চলতি বছর বকে আছে কত? 1500। এই 1500 টাকা 18,500 সাথে কারেন্ট ইয়ার সাবস্ক্রিপশন ডিউ থাকলে যোগ হয়। বারবার বলেছি, এটা মুখস্থ করে ফেলবেন, যে কারেন্ট ইয়ার সাবস্ক্রিপশন ডিউ থাকলে কি হয়? কারেন্ট ইয়ার সাবস্ক্রিপশন ডিউ থাকলে যোগ হয়। কারেন্ট ইয়ার সাবস্ক্রিপশন ডিউ থাকলে যোগ হয়। ওকে, তাহলে কারেন্ট ইয়ার সাবস্ক্রিপশন ডিউ রয়েছে, আমরা যোগ করে দিলাম। ক্লিয়ার? কারেন্ট সাবস্ক্রিপশন যোগ করে দিলাম 1500, হইল কত? 20,000। এই দেখেন, এই সাবস্ক্রিপশন নিয়ে পরীক্ষা হলে ভুল করবেন। সুতরাং যা প্রশ্ন করার আছে করুন। প্রশ্ন না থাকলে আমি পরের এন্ট্রিতে যাব। আচ্ছা, পরের এন্ট্রি কি আছে? ডোনেশন। ডোনেশন কোথায় যাবে? ক্যাপিটাল ফান্ডের সাথে যোগ হবে। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে ইনকাম, তাহলে ইনকাম পাশে বসবে কত টাকা? 300 টাকা। এই যে দেখেন, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 300 টাকা। বাট সমন্বয়ে কি বলা ছিল দেখে আসি আমরা। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 300 টাকা, সমন্বয়ে কি ইনভেস্টমেন্ট সম্পর্কে কিছু বলা ছিল? দেখেন, টোটাল সমন্বয়ে ইনভেস্টমেন্ট আছে 10%, ইনভেস্টমেন্ট 6,000। 6,000-এর 10% করলে হয় কত? 6,000-এর 10% আমরা নিচ্ছি কি? দেখেন, ইন্টারেস্ট। ইনভেস্টমেন্ট তো সম্পদ, বিনিয়োগ কি আমাদের কাছে সম্পদ, তাহলে ওটা যাওয়ার কথা ব্যালেন্স শিটে। কিন্তু আমরা এখানে কি নিচ্ছি? ইন্টারেস্ট নিচ্ছি। তাহলে ইনভেস্টমেন্টের উপর, বিনিয়োগের উপর সুদ আমাদের ইনকাম। বিনিয়োগের উপর সুদ লিখে রাখতে পারেন প্রয়োজনে, যে বিনিয়োগের উপর সুদ আমাদের ইনকাম, আয়। তাহলে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অলরেডি দেওয়া আছে কত? এই যে উপরে দেওয়া আছে 300 টাকা। কত দেওয়া আছে? 300 টাকা। সেই 300 টাকা বসালাম। এখন চলতি বছরে 10% বিনিয়োগ করছি 6,000 টাকা। চলতি বছরে 10% বিনিয়োগ করছি 6,000, মানে মোট 6,000 টাকার উপর 10% সুদ হওয়ার কথা, যেটা 300 টাকা অলরেডি দেওয়া আছে। তাহলে আর বাকি থাকে কত দেখেন তো, এই যে ক্যালকুলেশন দেখেন। 6,000-এর 10% করলে হয় কত? 600। 300 টাকা অলরেডি রয়েছে হাতে, তার মানে আর লাগবে কত? 300 টাকা। এই যে ক্যালকুলেশনটা যদি না বোঝেন প্রশ্ন করতে হবে। 6,000-এর 10% করলে হবে 600, মাইনাস 300 তো অলরেডি রয়েছে আমাদের। ঠিক আছে, -300 অলরেডি আমাদের রয়েছে, যার কারণে 6,000 গুণ 10% -300, তাহলে কারেন্ট ইয়ার ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট, ইনভেস্টমেন্ট অন ইন্টারেস্ট ডিউ কত? কারেন্ট ইয়ার ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট ডিউ 300 টাকা। কি করে আসলো? যদি না বুঝেন বলবেন। আর একবার দেখেন, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট টোটাল কত টাকা দেওয়া রয়েছে আমাদের ইনকাম স্টেটমেন্টের ভিতরে? এই যে দেখেন, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 300 টাকা। কত দেওয়া রয়েছে? 300 টাকা। এই যে 300 টাকা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে, আমাদের সমন্বয়ে লাস্টে বলে দিছে যে 10% ইনভেস্টমেন্ট 6,000 টাকা। 6,000 টাকা কোনো ইনভেস্টমেন্টের সাথে পার্সেন্টেজ থাকলে তার সুদ কাটতে হয়, লিখে রাখেন, এটা কিন্তু ভুলে যাবেন। ইনভেস্টমেন্টের সাথে পার্সেন্টেজ থাকলে তার সুদ কাটতে হয়। ইনভেস্টমেন্টের সাথে পার্সেন্টেজ থাকলে তার সুদ কাটতে হয়। সুন্দর করে লিখে ফেলেন, ইনভেস্টমেন্টের সাথে পার্সেন্টেজ থাকলে তার কি কাটতে হয়? সুদ কাটতে হয়। তাহলে ইনভেস্টমেন্টের সাথে পার্সেন্টেজ থাকলে তার সুদ কাটতে হয়। ইনভেস্টমেন্টের সাথে পার্সেন্টেজ থাকলে তার সুদ কাটতে হয়। ক্লিয়ার? আর ভুল হবে? ইনভেস্টমেন্টের সাথে পার্সেন্টেজ থাকলে তার কি কাটতে হয়? সুদ কাটতে হয়। লিখছেন সবাই? আচ্ছা, এখন আমাদের অলরেডি 300 টাকা সুদ দেওয়া আছে। কত টাকা সুদ দেওয়া আছে? 300। কোথায়? এই যে ইনকাম স্টেটমেন্টের ভিতরে, ইনকামের পাশে। কিন্তু সমন্বয়ে বলছে 10% ইনভেস্টমেন্ট 6,000 টাকা। তাহলে এই 6,000-এর 10% কাটলে কত হবে? এই যে দেখেন, 6,000-এর 10% কাটেন। 6,000-এর 10% কাটলে হয় 600। কিন্তু উপরে রয়েছে কত? অলরেডি ব্যালেন্স রয়েছে 300, তাহলে এই 300 বাদ যাবে। তাহলে থাকে কত? 300। এই যে 300, এই 300 আর ওই 300 মিলে কত হলো? 600। এই 300 আর ওই 300 মিলে হইলো কত? 600। কারেন্ট ইয়ার ইনভেস্টমেন্ট অন ইন্টারেস্ট ডিউ, ইন্টারেস্ট ডিউ রয়েছে, তাহলে ইন্টারেস্টের সাথে সেটা কি হবে? ইনকাম। আয় বকেয়া থাকলে যোগ হয়, ব্যাস, যোগ করে দিলাম ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টের সাথে কারেন্ট ইয়ার ইন্টারেস্ট ইনভেস্টমেন্ট ডিউ যোগ করে দিলাম। কিভাবে যোগ করলাম? ক্যালকুলেশনটা বুঝছেন এবার? 300 300 মিলে হলো 600 টাকা। আর সমস্যা আছে? তাহলে একটা রুলস কিন্তু বলে দিলাম, কি বলে দিলাম? যে ইনভেস্টমেন্টের সাথে যদি পার্সেন্টেজ থাকে তার সুদ কাটতে হবে।
ইনভেস্টমেন্টের সাথে পার্সেন্টেজ থাকলে তার কি কাটতে হবে, সুদ কাটতে হবে। ওকে, আচ্ছা তার পরবর্তী এন্ট্রিতে যাই। দেখেন একটা এন্ট্রিও কিন্তু আমি বাদ দিচ্ছি না, প্রত্যেকটা এন্ট্রি বাই এন্ট্রি আগাচ্ছি। তাহলে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট শেষ, লেগেসি এটা আসবে না। লেগেসি হচ্ছে কি, এটা হচ্ছে লেগেসি, লেগেসি হচ্ছে আমাদের কোথায় যাবে লেগেসি বলেন? লেগেসি হচ্ছে এতে যাবে, তোমার হচ্ছে ব্যালেন্স শিটে যাবে। এবার সে স্পেশাল ফান্ড রিসিভ করছি, ফান্ড সকল প্রকারের ফান্ড ব্যালেন্স শিটে, বিলবোর্ড টেবিল কালেকশন, বিলবোর্ড টেবিল কালেকশন যাবে। এই যে দেখেন বিলবোর্ড টেবিল কালেকশন কত টাকা কালেকশন করছি, 4,000 টাকা। বিল অর টেবিল কালেকশন, কালেকশন করছি কত, 4,000। কোনো কিছু কালেকশন করলে তো ইনকাম, ইনকাম পাশে যাবে। এবার এই পাশে তার খরচ আছে, কোনো সম্পদের বা ইনকামের খরচ থাকলে সেটা কি হয়, বাদ যায়। লিখে রাখেন, কোনো সম্পদ বা আয়ের খরচ থাকলে সেটা সেই সম্পদ বা আয় থেকে বাদ যাবে। অলরেডি আমি সূত্রে লিখে দিয়েছিলাম, কোনো সম্পদ বা আয়ের যদি খরচ থাকে, সেই সম্পদ বা আয় থেকে সেই খরচটা কি হবে, বাদ যাবে। ঠিক আছে, আরো একবার বলছি, কোনো সম্পদ বা আয়ের যদি কোনো খরচ থাকে, তাহলে সেই খরচটা সেই সম্পদ বা আয় থেকে কি হবে, বাদ যাবে। তাহলে এখানে কি রয়েছে, বিল অর টেবিল কালেকশন রয়েছে কত, 4,000 টাকা। তার খরচ রয়েছে কত, এই পাশে পেমেন্ট পাশে রয়েছে কত, 3,000 টাকা। তাহলে 4,000 থেকে 3,000 বাদ দাও। এই যে দেখো বিল অর টেবিল এক্সপেন্স 4,000, লেস এক্সপেন্স কত, 3,000। তাহলে থাকে কত, 4,000 থেকে 3,000 বাদ দিলে 1,000 টাকা থাকে। ঠিক আছে, সমস্যা থাকলে বলেন। তারপরে কি আছে, তারপরে চলে আসো এই পাশে, আর কিছু নাই। এবার আসি আমরা কোন পাশে, পেমেন্ট পাশে। পেমেন্ট পাশে কি আছে, স্যালারি আছে। এই যে স্যালারি, স্যালারি কত, 9,000 টাকা। স্যালারি সম্পর্কে কাজ ছিল, কি কাজ ছিল, বলছে স্যালারি ডিউ আছে 500 টাকা। তাহলে স্যালারি ডিউ থাকলে কি হবে, যোগ হবে। তাহলে যোগ করে দেন। স্যালারি যেহেতু ডিউ রয়েছে, ডিউ থাকলে যোগ করতে হবে, এটা তো আমরা সবাই জানি। তাহলে যোগ করে দিব স্যালারির সাথে। তাহলে স্যালারি হচ্ছে 9,000, অ্যাট কারেন্ট ইয়ার ডিউ কত, 500। তাহলে 9,500 টাকা। ঠিক আছে, কোথায় পেলাম এই 500, কোথায় পেলাম, এই যে 2 নম্বর সমন্বয়ে পেলাম। কোথায়, 2 নম্বর সমন্বয়ে ডিউ রয়েছে। তারপর আছে গ্রাউন্ড ম্যান ওয়েজেস, অবশ্যই এটা খরচ, কোনো সমন্বয় নেই, সরাসরি সেকেন্ড কলামে। এই যে গ্রাউন্ড ম্যান ওয়েজেস খরচ 5,000। তারপরে কি রয়েছে, লাইটিং এক্সপেন্স, কোনো সমন্বয় নেই, সরাসরি সেকেন্ড কলামে 400। তারপরে সাপ্লাইজ এক্সপেন্স, কোনো সমন্বয় নেই, সরাসরি 500 টাকা সেকেন্ড কলামে। এই যে সাপ্লাইজ এক্সপেন্স 500 টাকা। তারপরে কি রয়েছে, নিউজ পেপার, নিউজ পেপার রয়েছে 2,100 টাকা, সমন্বয় ছিল 400 টাকা বকেয়া। তো বকেয়া থাকলে কি হবে, যোগ হবে। এই যে দেখেন, নিউজ পেপার এট কারেন্ট ইয়ার ডিউ 400, তাহলে 2,100 আর 400 মিলে কত হয়, 2,500। 2,100 আর 400 মিলে কত হয়, 2,500। এরপরে কি আছে, এরপরে আছে ইনভেস্টমেন্ট সম্পদ, স্পেশাল ফান্ড এক্সপেন্স, এগুলো বলেছি কোথায় যাবে, ব্যালেন্স শিটে যাবে। ফার্নিচার, ফার্নিচারের উপর অবশ্যই কাটতে হবে। বিলবোর্ড এক্সপেন্স তো কাজ হয়ে গেছে। আচ্ছা, আর কিছু বাকি রয়েছে, দেখেন, কোনো কিছু বাকি রয়েছে, শুনতে পাচ্ছেন আমাকে? কোনো কিছু বাকি আছে, কোনো এন্ট্রি বাকি আছে বোঝার জন্য, বলেন। না থাকলে এবার আমরা কি করব, যোগ বিয়োগ করব। ওকে, প্রত্যেকটা এন্ট্রি বাই এন্ট্রি দেখেন, কোনো এন্ট্রি বাকি নাই। এবার একটা জিনিস বাকি রয়ে গেছে, কি বাকি রয়ে গেছে, 3 নম্বর সমন্বয়। কি বলছে, বলছে যে চার্জ, চার্জ 10% ডেপ্রিসিয়েশন অন ফিক্স অ্যাসেট। তাহলে ডেপ্রিসিয়েশনের উপর যদি অবশ্যই হয়, তাহলে সেটা আমাদের কি খরচ হয়ে যাচ্ছে না, সম্পদ কমে যাচ্ছে। তাহলে ডেপ্রিসিয়েশন কাটতে হবে কার উপর, ফিক্স অ্যাসেটের উপর। ফিক্স অ্যাসেট কি ছিল, ফার্নিচার, তার কত পার্সেন্ট, ফার্নিচারের 10%। তারপরে মুভিং মেশিন, মেশিন তার উপরে 10%। তাহলে ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, তার উপরে আমরা কত পার্সেন্ট কাটবো, এই যে দেখেন, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, তার উপরে আমরা 10% কাটবো। তাহলে ফার্নিচারের উপর 10%, তাহলে ফার্নিচার কত ছিল, 12,000, তার উপর 10% কাটলে কত হয়, কাটেন, 12,000-এর 10%, 12,000। এটা আমি একটু দেখাই, মনোযোগ দিয়ে দেখেন। এই ফার্নিচারটা নিয়ে একটু কাজ আছে, সুন্দর করে মনোযোগ দিয়ে দেখেন। আমি ছকের নিচে বের করে নিচ্ছি ডেপ্রিসিয়েশনটা, দেখেন, ক্যালকুলেশন ফর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স।
আপনারা চাইলেও করে নিতে পারবেন পরীক্ষার হলে। ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। আচ্ছা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লক্ষ্য করেন, একটু বড় করে দিই। ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। আচ্ছা, ফার্নিচার প্রথমে কি কাটবো? ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, অন, ভালো করে লক্ষ্য করেন সবাই। ফার্নিচার, ফার্নিচার কত রয়েছে? প্রথমে এখানে সরাসরি দেওয়া আছে 12,000, এই যে দেখেন 12,000, তাহলে 12,000 গুণিতক 10%, কত পার্সেন্ট? অবশ্যই পার্সেন্টেজ বলে দিছে 10%, তাহলে 10%, 10% করলে কত হয় লক্ষ্য করেন। 10% কাটলে হয় 12,000-এর 10% কাটলে হয় কত? 1,200 টাকা। কত হয়? সমান সমান 1,200 টাকা। এটুকু আগে বোঝেন, 12,000-এর 10% কাটলে হয় কত? 1,200। এবার ফার্নিচার উপরে আর একটা রয়েছে, খেয়াল করেন। এই ভুলটা কিন্তু পরীক্ষার হলে অবশ্যই করবে। 10 জন, 20 জন, 100 জন স্টুডেন্টের ভিতরে অন্তত 50 জন স্টুডেন্ট এই ভুলটা করবে। উপরে দেখেন ফার্নিচার রয়েছে, এই যে দেখেন 4,000 টাকা, কত রয়েছে? 4,000। এখন এই 4,000 টাকার পাশে ডেট রয়েছে 30/6/2022, তাহলে 30/6/2022 তার মানে কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন মাসের শেষে এটা আইছে। তাহলে জুন মাসের পরে থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তো ডিসেম্বর পর্যন্ত কয় মাস? 6 মাস। কয় মাস? 6 মাস। তাহলে এই, হ্যাঁ, গুড গুড। তাহলে এই যে ফার্নিচারটা আমরা নিয়েছি 4,000 টাকা 6 মাসের জন্য, এই 4,000 টাকার উপর কি অবশ্যই আসবে না? অবশ্যই 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 আসবে। এই কাজটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট করতে ভুলে যাবে। তাহলে এই 4,000 টাকার উপর এখন আমরা কি করব? অবশ্যই কাটবো। এই 4,000 টাকার উপর, এই যে দেখেন 4,000 গুণিত কত পার্সেন্ট বলে দিয়েছে? 10%। ফার্স্ট ব্র্যাকেট গুণ 6, গুণ 6 ভাগ কত? গুড, ভাগ 12, ভাগ 12। এবার ক্যালকুলেশন করেন, দেখেন আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব। 1,200 যোগ 200, টোটাল কত পাচ্ছি? 1,400 টাকা। এইটুকু কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট মনে রাখবে না, তারা এই কাজটা কিন্তু করতে ভুলে যাবে, যার কারণে তাদের এই ডেপ্রিসিয়েশনটা নির্ণয় করা ভুল হবে, সাথে সাথে অঙ্কটাও তাদের ভুল হয়ে যাবে। ক্লিয়ার? তথ্যটা দিতে পারলাম? তাহলে এই যে ডেপ্রিসিয়েশন অন ফার্নিচারটা বের করেছি, প্রথমে আমি আরেকবার বলে দিচ্ছি, ফার্নিচার 12,000 রয়েছে, তার উপর 10% কাটতে বলছে, 3 নম্বর সমন্বয়ে কেটে দিলাম। বাট উপরে যে ফার্নিচারটা রয়েছে সেটা আমাদের বছরের মাঝখানে চলে আসছে, এই কারণে যে যে তারিখ ছিল তার পরের তারিখ থেকে আমরা গুনি, যেহেতু মাসের শেষে আসছে তার পরের মাসের শুরু থেকে একেবারে ডিসেম্বর মাস পর্যন্ত, তাহলে কয় মাস হয়? 6 মাস। এই 6 মাসের অবস্থায় তোমাদের বের করতে হবে। এই 4,000 টাকার উপর 10% গুণ 6 ভাগ 12, মোট কত হলো? 1,200 আর 200, মোট হলো 1,400। তাহলে এখন আমরা লিখতে পারি ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার 1,400 টাকা। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার আমরা কত লিখলাম? 1,400 টাকা লিখলাম। এবার ডেপ্রিসিয়েশন অন মোয়িং মেশিন, ডেপ্রিসিয়েশন অন মোয়িং মেশিন, ডেপ্রিসিয়েশন অন মোয়িং মেশিন কত টাকা ডেপ্রিসিয়েশন হবে? এটা তো আমরা সবাই বুঝতে পারতেছি। 10,000-এর উপর, 10,000-এর উপর মোয়িং মেশিন কত ছিল? মোয়িং মেশিন ছিল 10,000, এই 10,000-এর উপর 10%। এর তো আর কোনো নেই, কিছু নাই। যেহেতু কিছু নাই, তাহলে এই 10,000-এর উপর 10% কেটে দেন। ফার্নিচারের মতন তো এর আর কোনো ব্যালেন্স নাই। 10,000 গুণ 10%, 10,000-এর উপর 10% কাটলে কত হয়? সরাসরি সেকেন্ড কলামে চলে যাবে সেই টাকাটা। 10,000-এর উপর 10% কাটলে হয় 1,000 না 100, কত হয়? ঠিক আছে? ডেপ্রিসিয়েশন নিয়ে কোনো কোশ্চেন আছে? বলেন, থাকলে বলেন। আচ্ছা, তাহলে আমাদের আর কোনো এন্ট্রি আছে? কোনো এন্ট্রি নাই। যেহেতু কোনো এন্ট্রি নাই, সেহেতু আমরা এখন কি করব? আমরা এখন যোগ করব। কোন পাঁচটা, এই 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 ডেপ্রিসিয়েশনের এটা যেন মাথায় থাকে,
এই ক্যালকুলেশনটা কিন্তু আমি করে রাখছি, আপনারা পরীক্ষা হলে করে রাখতে পারেন শখের নিচে। আচ্ছা, এবার আমরা আমাদের সেই কি করব, যোগ বিয়োগের পালা। আমাদের কিসের পালা? যোগ বিয়োগের পালা। তাহলে যোগ বিয়োগ করেন। প্রথমে ইনকাম পাঁচটা যোগ করেন, বা যে পাঁচটা বড় মনে হয় সেই পাঁচটা আগে যোগ করতে পারেন আপনারা। তো কোন পাঁচটা বড় মনে হচ্ছে সেই পাঁচটা আপনারা আগে যোগ করেন। আমার মনে হয় ইনকাম পাঁচটা বড়। 20,000, 21,000, 22,800, নাকি? যোগ করেন। 20,000, 21,600, সরি এটা 1200 কেন আসতেছে? দেখেন, যোগ করে দেখেন 21,600 হয় কিনা। কত? 21,600। ইনকাম পাশে হয়েছে কত? 21,600। ইনকাম পাশ বড় না এক্সপেন্ডিচার পাশ বড়? যোগ করে দেখেন, তারপরে যে পাশ বড় সেই পাশটায় বসাবেন প্রত্যেকেই। আচ্ছা, এবার আমরা এক্সপেন্ডিচার পাশ যোগ করেন। 9,500 যোগ 5,000 যোগ 400, যোগ 500 যোগ 2,500 যোগ 1,400 যোগ 1,000, তাই না? তাহলে হচ্ছে 20,300। 20,300, ওকে। তাহলে 20,300 হয়েছে। তাহলে এই যে এক্সপেন্ডিচার পাশে কত হয়েছে? এক্সপেন্ডিচার পাশে হয়েছে আমাদের 20,300। আর আমাদের ইনকাম পাশে কত হয়েছে? ইনকাম পাশে হয়েছে 21,600। তার মানে ইনকাম পাশ বড়। তাহলে এই 21,600 এখানে বসালাম। তাহলে 21,600 থেকে ওই 20,300 বাদ দাও, মাইনাস 20,300, থাকে কত? 1,300 টাকা। এই যে 1,300 টাকা, এই 1,300 টাকার নাম আছে। যেহেতু ইনকাম পাস বড়, মাথায় রাখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইনকাম পাস বড় হচ্ছে না এক্সপেন্ডিচার পাস বড় হচ্ছে? আমাদের এই অঙ্কে ইনকাম পাস বড় হয়েছে, তাহলে নাম হবে কি? নাম হবে কি বলেন? এই যে গতদিন শিখেছিলাম, এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। যেহেতু আয় পাস বড়, আয় বেশি খরচের থেকে, এই যে নাম হবে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। 1,300 টাকা। কত টাকা? 1,300 টাকা। ক্লিয়ার? 1,300 টাকা। এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার 1,300 টাকা। এই যে 1,300 টাকা আমাদের ইনকাম বেশি হয়েছে। এই 1,300 টাকা কোথায় যাবে? এই যেহেতু ইনকাম বেশি হয়েছে, ক্যাপিটালের সাথে যোগ হবে। যদি এক্সপেন্ডিচার বেশি হতো, ক্যাপিটালের থেকে বিয়োগ হতো ব্যালেন্স শিটের ভিতরে। ঢুকছে মাথায়? প্রশ্ন করেন। যার যেটা প্রশ্ন আছে সে সেইটা প্রশ্ন করেন।